নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে 15ই মে 2025, সেই নিয়ে আমি কিছু সংক্ষিপ্ত রাশিফল নিয়ে আলোচনা করছি। বৃষ রাশির ক্ষেত্রে আমি আলোচনা করব। বৃষ রাশির ক্ষেত্রে বলা হচ্ছে যে বৃষ রাশিতে মানে বৃষ রাশির যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে তারা ওখানে তিনটে নক্ষত্র পাবে। একটা হচ্ছে কৃত্তিকা, রোহিণী আর মৃগশিরা। কৃত্তিকা, রোহিণী আর মৃগশিরা নক্ষত্র বৃষ রাশিতে পাবে। এবারে কৃত্তিকা নক্ষত্রের যেসব জাতক জাতিকারা আছে মানে বৃষ রাশির, তাদের এই বৃহস্পতি 15ই মে যখন মিথুন রাশিতে গমন করবে, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে মানে বৃহস্পতি গমন করার সময়ই তাদের কিন্তু বিপদ নক্ষত্র দিয়ে শুরু হচ্ছে। তার মানে প্রথম 4-5 মাস, অর্থাৎ মানে মে মাসের 15 তারিখের পর থেকে প্রথম 4-5 মাস কিন্তু বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে যারা জন্ম, তারা কিন্তু খুব ভালো ফল লাভ করবে না। তারা কিন্তু অযথা অর্থ ব্যয়, ভুলভালভাবে মানে অর্থহানি বা নানান রকম বিপদের সম্মুখীন কিন্তু তারা হবে। এরপরে তারা বাকি যে 7-8 মাস থাকবে সেই সময়টা কিন্তু তারা ভালো ফল লাভ করতে সক্ষম হবে। কারণ কৃত্তিকা নক্ষত্রের বিপদ নক্ষত্র হচ্ছে মৃগশিরা, শুরুর যে নক্ষত্র যেটা শুরু হচ্ছে মৃগশিরা, তারপর খেম, তারপর পুত্তরি, এটা ভালোই আছে, অতটা খারাপ নেই। এবারে রোহিণী নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে যখন গিয়ে শুরু করছে সেই সময় কিন্তু ভালো ফল লাভ করবে। যখন আবার বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করবে সেই সময় মানে 4-5 মাস পর থেকে যখন আদ্রা নক্ষত্রে অবস্থান করবে, সেই সময় থেকে কিন্তু 5-6 মাস কিন্তু যতক্ষণ আদ্রা নক্ষত্রে বৃহস্পতি থাকবে ততক্ষণ কিন্তু বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল লাভ করবে না। তাদের ক্ষেত্রে দেখা যাবে নবতারা চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে তাদের কিন্তু বিপদ নক্ষত্র পড়ে যাচ্ছে 6 নম্বর নক্ষত্র, আদ্রা নক্ষত্র। কাজে তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকার দরকার আছে। এরপরে যখন বৃহস্পতি আবার মৃগশিরা থেকে আদ্রা থেকে যখন পুনর্বসুতে যাবে, তখন কিন্তু আবার তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল লাভ করবে। এবারে বৃষ রাশির যে মৃগশিরা নক্ষত্রের যেসব জাতক জাতিকারা আছে, প্রত্যেকটা রাশিতে 3টে করে নক্ষত্র তো পাবে জাতক জাতিকারা। এবারে মৃগশিরা নক্ষত্রে বৃষ রাশিতে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জন্ম নক্ষত্র মৃগশিরা এবং বৃহস্পতি মৃগশিরা দিয়েই শুরু করছে মিথুন রাশিতে, তাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র শুভ। আবার আদ্রা নক্ষত্র সম্পদ নক্ষত্র, সেটাও তাদের পক্ষে শুভ। শেষের দিকে যখন পুনর্বসু নক্ষত্রে যাবে এই মৃগশিরা নক্ষত্রের বৃষ রাশির যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে লাস্ট যে পুনর্বসু নক্ষত্রে যে 4 মাস 3 মাস 4 মাসের মতন থাকবে, ওই যে লাস্ট যে ডিগ্রিটা পাবে সেই ডিগ্রির ওই বছরের শেষের দিকে মানে বৃহস্পতির 1 বছর থাকবে, তার শেষের 4 বছর 4-5 মাস কিন্তু তাদের পক্ষে কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে। এইভাবেই কিন্তু গোচর বিচারটা করা হয়। কারণ হচ্ছে নবতারা চক্রটা কিন্তু খুব ভাইটাল। এর সঙ্গে আপনার বিংশোত্তরীয় দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা আছে এবং আপনার জন্ম রাশি চার্ট আছে, সেই অনুযায়ী কিন্তু ফলের অনেকটাই তারতম্য হবে। এই জন্য যারা যোগাযোগ করতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9831434774। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।